ওয়েলকাম টু এসকেবি আর্ট। আজকে আমরা শিখব গেস্টার ড্রয়িং। অনেক দিন ধরেই আমি ভাবছিলাম দ্রুততার সঙ্গে কিভাবে ড্রয়িং করা যায় এই বিষয়টা তোমাদের শেখাবো। তো গেস্টার ড্রয়িং বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে দ্রুততার সাথে কোনো ছবি আঁকা। গেস্টার ড্রয়িং হলো সেটাই। কোনো ফর্ম বা ফিগার দেহের গঠন দেখে খুব তাড়াতাড়ি সেটা মাথায় রেখে তারপর সেই ছবিটা না দেখে খাতায় এঁকে ফেলার যে পদ্ধতি সেটাকে গেস্টার ড্রয়িং বলে। আমি ডান পাশে একটা ফিগার নিয়ে নিয়েছি। এই ফিগারটা আমি 30 সেকেন্ডের জন্য একবার দেখে নিয়েছিলাম। তারপর এটাকে আমি ড্রয়িং করছি যতটা দ্রুত সম্ভব। আমার দ্বারা যতটুকু দ্রুত সম্ভব ততটুকু দ্রুতই করছি, এবং খুব অনেস্ট থাকতে হবে গেস্টার ড্রয়িংয়ের ক্ষেত্রে। যে ফিগার বা যেই দেহটা তুমি একবার দেখে নেবে, 30 সেকেন্ড পর্যন্ত তুমি সময় পাবে ঠিক করে লক্ষ্য করে দেখার জন্যে। তারপর সেটাকে যত দ্রুত সম্ভব একদিক থেকে শুরু করতে হবে, একদিকে এসে শেষ করতে হবে, যেভাবেই পারো। ব্যাস 30 সেকেন্ড দেখে তুমি যত তাড়াতাড়ি সম্ভব এঁকে ফেলো। তোমার আঁকার যতটুকু ক্ষমতা আছে ততটুকু দিয়ে আঁকো। আমি এই ছবিটা যেমনই আঁকলাম, মোটামুটি 1 মিনিটের বেশি লেগে গেছে আমার এই ফিগারটা ড্রয়িং করতে। আমি এখানে কোনো প্রকার স্পিড দিইনি, মানে যেটাকে বলা হয় আর কি স্পিড করে দেয়, আমি স্পিড করে দিইনি, আমি নর্মাল করে রেখেছি তোমাদের সুবিধার্থে। এখানে আমি আরেকটা ফিগার, বা সাইডে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে, এটাকে আমি নিয়েছি। এবার এই ফিগারটা আমি আঁকতে শুরু করলাম, দেখা যাক কতক্ষণ সময় লাগে। প্রথমে আমি মাথার থেকে আঁকতে শুরু করেছি এবং ধীরে ধীরে নিচের দিকে আঁকতে শুরু করলাম। তো এবার গেস্টার ড্রয়িং সম্বন্ধে কিছু বলি। যখন তুমি ফিগার দ্রুততার সাথে আঁকবে তখন তার মধ্যে জীবন সত্তা থাকতে হবে, অর্থাৎ মুভমেন্ট লক্ষ্য করা যায় এমন হতে হবে, তাকেই গেস্টার ড্রয়িং বলে। গেস্টার ড্রয়িং শুরু করার জন্য সহজ উপায় হচ্ছে একটা খাতা নাও, পেন্সিল নাও, ব্যাস তাড়াতাড়ি আঁকতে শুরু করো। যে কোনো দৃশ্য, সেটা তোমার সামনে হতে পারে, তুমি স্টেশনে বসতে পারো, তুমি পার্কে বসতে পারো, ব্যাস দ্রুত দেখে ফেলো। আপনি যত ভালো আঁকতে পারেন গেস্টার ড্রয়িংয়ে তার সবটুকু দিতে হবে, তাহলেই গেস্টার ড্রয়িং আসল ড্রয়িং হবে। ধীরে ধীরে যত তুমি গেস্টার ড্রয়িং আঁকবে তোমার অন্য অন্য ড্রয়িংগুলো তত ভালো হবে। ড্রয়িংয়ের ওপর তোমার দক্ষতা দিন দিন বাড়বে। গেস্টার ড্রয়িং যদি নাই করো তাহলে ড্রয়িংয়ের উপর দক্ষতা কখনো আর বাড়বে না। এই ড্রয়িংয়ে তোমার দেখতে হবে না যে ফেস কেমন হচ্ছে, মেয়েটার চুল কেমন আছে, বা ছেলেটার মুখটা হাসি ছিল, এসব দেখার দরকার নেই। জাস্ট ফিগারটা দেখো, ফিগারটা তার সঙ্গে মিলছে কিনা। আমি যে ফিগারটা এঁকেছি এই মেয়েটার ফিগারের সঙ্গে এই মেয়েটার ফিগার মিলছে, ব্যাস এইটুকু হলে যথেষ্ট। নাক চোখ মুখের অত দেখতে হবে না, ওটাকেই গেস্টার ড্রয়িং বলে। গেস্টার ড্রয়িংয়ে নাক চোখ মুখ ওসব দেখে না, ফিগারটা দেখে যে ফিগারটা ঠিকঠাক আছে কিনা, ফিগারটা মিলছে কিনা, এইটুকু শুধু দেখবে, আর কিছু দেখবে না। আমি নেক্সট আরেকটা ফটো নিচ্ছি বোঝানোর জন্য, ততক্ষণে গেস্টার ড্রয়িং সম্বন্ধে আরও কিছু বলি। গেস্টার ড্রয়িংয়ে শুধু তোমাকে দেখতে হবে, কি বললাম, ফেসটা, ঠোঁট মুখ নাক চোখ দেখতে হবে না, শুধুমাত্র আউটলাইন দেখতে হবে। ফিগার কেমন আছে সেটা দেখলেই হবে। ড্রয়িংয়ে আপনি যেটা এঁকেছেন, খাতায় যেটা এঁকেছেন, আর যে রেফারেন্স নিয়েছেন বা যেটা দেখে এঁকেছেন তার সঙ্গে একটু মিললেই হচ্ছে। এটা দেখার দরকার নেই যে সে ফিগারটার চেহারা কেমন ছিল। তবে হ্যাঁ, 30 সেকেন্ড সেই ফিগারটা আগে আপনি দেখার সুযোগ পাবেন, দেখে তারপর আঁকতে শুরু করবেন। শুধু দেখে নেবেন ফিগারটি কোন পোজে আছে, হাঁটছে, দৌড়াচ্ছে, বসে আছে, ঘাটটা কোন দিক কাত আছে, মুখটা কোন দিক কাত আছে, এটা একবার শুধু দেখে নিলে ব্যাস গেস্টার ড্রয়িং শুরু হয়ে গেল। এভাবে গেস্টার ড্রয়িং শুরু করতে হয়। গেস্টার ড্রয়িং করার প্রধান কারণটা কী? এবার গেস্টার ড্রয়িং আমি কেন করব সেটা তো জানতে হবে। আমি তাড়াতাড়ি করে আঁকবো কেন একটা ড্রয়িং, যেখানে আমার কাছে অনেক সময় আছে। এবার একজন ব্যক্তি যে ট্রেন থেকে নামছে, সে তো ট্রেন থেকে নামতেই থাকবে নামতেই থাকবে, এরকম তো হয় না। সে ট্রেন থেকে নেমে চলে যাবে। তো নামছে, ওই মোমেন্টটা শুধুমাত্র ক্যামেরাতেই ক্যাপচার করা সম্ভব, কিন্তু আর্টিস্ট পারে না এমন কিছু নেই। তো আর্টিস্টও পারে তার চোখের ক্যামেরায় সেটা ধরে রাখতে, সেটা সে 2 সেকেন্ডের জিনিসই হোক আর 1 সেকেন্ডের জিনিসই হোক। ট্রেন থেকে নামতে হয়তো 2 সেকেন্ড সময় লাগে, তো 2 সেকেন্ডেই আর্টিস্ট দেখে নেবে যে নামার সময় তার পাটা কোন জায়গায় ছিল, কীভাবে সে নামছিল, কোন দিক তাকাচ্ছিল, তার হাতে মালপত্র কেমনভাবে ছিল ইত্যাদি দেখে নিল।
দেখে নিয়ে সে মাথার মধ্যে একটা ইমেজ তৈরি করতে হবে। আর্টিস্ট তখন নিজের মাথার মধ্যে একটা ইমেজ তৈরি করে যে কীভাবে আঁকছিল। একবার চোখ বন্ধ করে ভেবে নেয় যে কীভাবে সে কীভাবে সে ট্রেন থেকে নামছিল, ওটা একবার ভেবে নিল, ব্যাস চোখ খুললো আর আঁকতে শুরু করলো। এটাই হচ্ছে গেস্টার ড্রয়িং। তোমরা হয়তো ইউটিউবে দেখে থাকবে বিভিন্ন আর্টিস্ট বিভিন্ন জায়গায় লাইভ ড্রয়িং করে। মেট্রোতে বসে আছে কোনো মেয়ে, মোবাইল টিপছে, সেটা দেখে দেখে এঁকে দিল, বা কোথাও কেউ বসে আছে পার্কে, সেটা দেখে দেখে হুবহু এঁকে দিল। এটা গেস্টার ড্রয়িংয়েরই একটা অংশ। প্রথমে এসে দেখবে হিজিবিজি করে একটা আঁকে, ওই হিজিবিজি যে আঁকাটা ওটাকেই গেস্টার ড্রয়িং বলে। প্রথম ভঙ্গিটা সে এঁকে নিল, কারণ ওই ব্যক্তি ওই রকম পোজেই যে আরও 5 মিনিট বসে থাকবে তার তো কোনো গ্যারান্টি নেই। সে তো এক্ষুনি ডান পাটা বাঁ পাটার পরে তুলে দিতে পারে, যেখানে হয়তো বাঁ পাটা ডান পার উপর তোলা ছিল। সে তো এক্ষুনি নেমে যেতে পারে ট্রেন থেকে, বা এক্ষুনি তার একটা ফোন আসতে পারে, সে তো মুভ করতে পারে, তার তো নড়াচড়া হতেই পারে। তার জন্য আর্টিস্ট কী করে, আগে তার বডি ফিগারটা ঠিকঠাক করে ফটাফট এঁকে নেয়। এঁকে নেওয়া হয়ে গেল, এইবার সে নড়লো চড়লো কোনো এসে যায় না, তার ফেসটা তো একই থাকবে। নড়লে তো আর ফেস চেঞ্জ হয়ে যাবে না, ফেসটা একই থাকবে। কিন্তু নড়লে পাটার যেভাবে ছিল সেইভাবে তুমি আর দেখতে পাচ্ছ না। অতএব তোমাকে আগে দেখে নিতে হবে ফেস, মানে বডিটা কীভাবে আছে, ফিগার মিললো কিনা সেটা আগে দেখতে হবে। তো ফিগারটা মিলে গেলে তারপর করতে হয়। একটা স্কেচ বুক নিয়ে ঘুরবে এবং সেটা দেখে দেখে যেখানে ফিগার দেখবে সেভাবে আঁকতে শুরু করবে। এভাবে প্র্যাকটিস করতে থাকো, কিপ প্র্যাকটিসিং। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানিও। বাই।